স্টুডেন্ট অবস্থায় আপনার হলো শেখার অবস্থা, এই সময় পড়াশোনাও করবেন, শিখবেনও, তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এই জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। পরবর্তীতে গিয়ে আপনার পস্তাইলে কোনো লাভ নেই, পরে যতই চিন্তা করেন কোনো লাভ হবে না। এই জন্য এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনারা অনেক ভিডিও দেখেন, কিন্তু দেখতে আছেন, মজা নিচ্ছেন বা ইন্টারেস্ট হচ্ছেন, কিন্তু কাজে যাচ্ছেন না। আপনি যতই ভিডিও দেখেন, আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ শুরু না করেন তাহলে কিন্তু হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমি স্টুডেন্ট অবস্থায় কিছু কাজ শিখতে চাই যা আমার ফিউচারে ভালো পজিশনে নিতে সাহায্য করবে, কি কাজ শিখবো এ বিষয়ে বলেন। আমি আজকের ভিডিও থেকে 3টি কাজ শেখার সাজেস্ট করব। আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন। আপনি কারো থেকে ধারণাও নিলেন না, আপনি কাজও শিখলেন না, পরবর্তীতে অর্থাৎ ফিউচারে কিন্তু আপনাকে পস্তাতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটি দেখুন, কাজ 3টি যদি আপনি শিখতে পারেন তাহলে ফিউচারে চাকরি নেই, চাকরি পেলাম না বা চাকরি পাবো না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার শুধু সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দিয়ে আমাকে চাকরিতে নিচ্ছে না, এরকম প্যারার সম্মুখীন হতে হবে না আপনাকে। বন্ধুরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট অবস্থায় কাজ শিখতে চান, তাদের জন্য 3টি কাজ। কাজ 3টি কি? 1 নম্বরে হলো কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে কম্পিউটারের কাজ শেখা। বন্ধুরা বর্তমান সময়ে কম্পিউটারের কাজ কিন্তু কম্পালসারি হয়ে দাঁড়িয়েছে। আপনার সার্টিফিকেট আছে কিন্তু কম্পিউটারের কাজ জানেন না, ওই সার্টিফিকেট 100% মূল্যায়ন দেওয়া হয় না। কেননা এখন বর্তমানে সকল ফ্যাক্টরিতে কম্পিউটারের কাজ অ্যাভেলেবল, সকল হিসাব নিকাশ সহ স্যালারি থেকে শুরু করে এভরিথিং কম্পিউটারের মাধ্যমেই করা হয়। কারা করে? যারা মনে করেন এসএসসি, এইচএসসি বা ডিগ্রি অনার্স পাস করেছে, তাদের দিয়েই কিন্তু এই কাজগুলো করানো হয়। তাই বন্ধুরা যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তাদের জন্য আজকের সাজেস্ট হলো, 1 নম্বরে আপনারা কম্পিউটারের কাজটি শিখুন। 2 নম্বরে হলো টেক্সটাইল অথবা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে গিয়ে টেক্সটাইলের উপর অথবা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের উপর একটি কোর্স করুন। অনেকেই আছেন যারা কম্পিউটার রিলেটিভ কাজের সাথে জড়িত হতে চান না বা কম্পিউটার কাজের উপরে এত ইন্টারেস্টিং নয়, তারা এই কাজটি শিখুন। এই কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি 6 মাস বা 1 বছরে যদি কোর্স করেন, আপনি যদি প্র্যাকটিক্যালি কিন্তু কাজ শিখতে পারবেন। এই জন্য যদি আপনার কাজ শেখা থাকে, এদিকে আপনি এইচএসসি বা ডিগ্রি পাস করলেন, পরে কিন্তু অনায়াসে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে আপনাকে বলতে হবে না যে আমি নতুন, আমি কাজ জানি না। আপনি যদি বলেন না আমি কাজ জানা আছে, কিছুদিন অন্য ফ্যাক্টরিতে কাজ করেছি, আপনাকে যে প্রশ্নগুলো করবে এগুলোই কিন্তু ট্রেনিং সেন্টারে শেখানো হয়। আপনার জানা থাকবে, আপনি ইন্টারভিউ দিবেন, একবার যদি কোনো ফ্যাক্টরি ঢুকতে পারেন তারপরে আপনার আর লাইভে পিছিয়ে থাকাতে হবে না, আপনার অ্যাভেলেবল বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি হবে। তাহলে 2 নম্বর সাজেস্ট থাকবে, আপনারা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে গিয়ে স্টুডেন্ট অবস্থায় গার্মেন্টস ট্রেনিং এর কোর্সটা করে ফেলুন। তাহলে 2 নম্বরে কি পাইলাম? গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শেখা। 3 নম্বরে হলো যারা টেকনিশিয়ান হতে চান, মোবাইল ঘাটাঘাটি বা মোবাইল খুলে আবার সেট আপ করা, অথবা বিভিন্ন ঘরে থাকা ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আপনি নিজেই খুলে আবার লাগান, অথবা আপনার এই কাজগুলো আপনার কাছে ভালো লাগে, তাহলে নিঃসন্দেহে আমি সাজেস্ট করব বর্তমান সময়ে কম্পিউটার সার্ভিসিং সেন্টারে গিয়ে কাজ শেখা। এখন ঘরে ঘরে কম্পিউটার রয়েছে, অধিকাংশ ঘরেই, সব ঘরে আছে এমন নয়, আবার ল্যাপটপ রয়েছে। এই সার্ভিস সেন্টারে যারা কাজ করে তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। অথবা আপনি ছোট দিয়ে শুরু করেন, মোবাইল সার্ভিসের কাজ শিখতে পারেন। আপনি স্টুডেন্ট অবস্থায় যে সময়টা পাবেন এটি কিন্তু মূল্যবান সময়, পরবর্তীতে এত সময়ও পাবেন না। এভাবে আপনার যে মাথায় কাজ করবে, এভাবে কাজের প্যারায় বা বিভিন্ন চাকরির সাথে জড়িত হয়ে গেলে আপনি সময় বের করে গিয়ে কাজ শেখা সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না। এজন্য স্টুডেন্ট অবস্থায় আপনার হলো শেখার অবস্থা, এই সময় পড়াশোনাও করবেন, শিখবেনও, তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এই জন্য এই সময়টা কাজে লাগাতে হবে, পরবর্তীতে গিয়ে আপনার পস্তাইলে কোনো লাভ নেই।
পরে যতই চিন্তা করেন কোনো লাভ হবে না। এই জন্য এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনারা অনেক ভিডিও দেখেন, কিন্তু দেখতে আছেন, মজা নিচ্ছেন বা ইন্টারেস্ট হচ্ছেন, কিন্তু কাজে যাচ্ছেন না। আপনি যতই ভিডিও দেখেন, আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ শুরু না করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে শুরু করতে হবে, ইচ্ছা জাগ্রত করতে হবে। বর্তমান সময়ে কিন্তু আপনি কাজ না জানা থাকলে আপনার সার্টিফিকেট দিয়ে অ্যাভেলেবল আপনার ড্রয়ার ভর্তি, লাভ নাই। আপনাকে প্র্যাকটিক্যালি কাজও জানতে হবে। এই কাজগুলো কখন শিখবেন? আপনার স্টুডেন্ট অবস্থায় শেখা উচিত। এই সময়টারে কাজে লাগান। আপনার 1-2 ঘন্টা যদি রুটিন করে আপনি শেখেন, আপনি 1-2 ঘন্টা মোবাইল চেপে সময় লস করবেন, এটা স্টুডেন্ট অবস্থায় আপনার জন্য হয়তো এটা আরামদায়ক হচ্ছে, কিন্তু পরবর্তীতে এটার জন্য আপনাকে কান দিতে হবে, অর্থাৎ পস্তাতে হবে, অনেক খারাপ সিচুয়েশনে পড়তে হবে। এই জন্য খারাপ সিচুয়েশন আসার আগেই স্টুডেন্ট অবস্থায় এই 3টি কোর্স আপনারা নিঃসন্দেহে করতে পারেন। এখন অ্যাভেলেবল এই 3টি কোর্স সব জায়গায় চালু রয়েছে। যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে একটু খোঁজ খবর নিলেই আপনারা ভালো প্রতিষ্ঠান পেয়ে যাবেন। সেখান থেকে নিঃসন্দেহে আপনারা এই কোর্স 3টি করতে পারবেন। আমি পরিশেষে আপনাদেরকে সাজেস্ট করব, বর্তমান সময়ে সার্টিফিকেট তো মাস্ট বি লাগবেই, তার সাথে প্র্যাকটিক্যাল কাজ ছাড়া আপনি ভালো কোথাও যেতে পারবেন না। এই জন্য ভাই এই সময়টারে কাজে লাগাইতে হবে। স্টুডেন্ট অবস্থায়, স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ এ নেশন, ছাত্রছাত্রীরা জাতির ভবিষ্যৎ। এই জন্য ভবিষ্যৎটা যদি ভালো করতে চান তাহলে স্টুডেন্ট অবস্থায় সময়টাকে কাজে লাগাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।